সুপ্রিয় শিক্ষার্থীরা, এমসিকিউ সিরিজের ক্যালকুলেটর হ্যাকসের দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এর আগে প্রথম ভিডিওতে 50 মিনিটের ভিডিওতে শুধুমাত্র আমরা বেসিক আলোচনা করেছি যে কি আলোচনা আছে, আমরা চিনব কীভাবে, ক্যালকুলেটর তুলব কীভাবে এবং সলভ করব কীভাবে, এবং আমরা ওই বেসিকের উপর এখন আমরা টানা 30টা 40টা এমসিকিউ সলভ করে ফেলবো, ঠিক আছে? এবং অনেকগুলো এমসিকিউ সলভ করা যাবে, শুধু 30টা 40টা নয়। একটু মনে করাই দিই, আমরা আগের ভিডিওতে কি বেসিক পড়িয়েছি। একটা হলো এক ঘাত জোড়া, 2 ঘাত = 0, 3 ঘাত = 0, একটা বীজগাণিতিক বীজগাণিতিক যে কোনো একটা রাশির যে কোনো একটা মান, এবং সমীকরণ ক্যালকুলেটরে সেভ করে অন্য কিছুর মান। মোট 3 ধরনের আমরা হিসাব নিকাশ শিখেছিলাম। চলো শুরু করি। প্রথম এমসিকিউটা নেওয়া হচ্ছে ফাংশন থেকে, ঠিক আছে? চলো আমরা ধরে ধরে সবগুলাই সলভ করে ফেলবো। তো প্রথম এমসিকিউ লেখা আছে এটা, তাহলে আমরা বুঝতে পারছি এটা কোন নিয়মে সলভ হবে। এটা হলো একটা বীজগাণিতিক রাশি, এটা বীজগাণিতিক এক্স, যেখানে এক্স এর মান কত বলো তো? যেখানে এক্স এর মান -1। তাহলে আমরা এটা কেমনে তুলবো? এই বীজগাণিতিক রাশিটা তুলবো, তারপরে যেখানে এক্স এর মান ব্যবহার করবো -1, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। তাহলে বীজগাণিতিক রাশিটা তুলবো, তারপরে যেখানে ব্যবহার করবো এক্স এর মান কত বলো তো? -1। চলো বীজগাণিতিক রাশিটা তুলে ফেলি। প্রথমে তোমার মোডটা আগে সব সময় ক্লিয়ার করে রাখবো, ওকে? চলো শুরু করি। আচ্ছা, বলেছে x⁴, তাহলে আলফা এক্স দিলাম টু দি পাওয়ার কত বলো তো? 4। টিকটিক বাতারের নিচে নামাইলাম, তারপর প্লাস 5x³ 5 আলফা এক্স, তারপরে কি টু দি পাওয়ার কি বলো তো? কিউব। টিকটিক বাতারে পাশে নামাইলাম -3। এটা হলো আমার বীজগাণিতিক রাশি। তারপরে কি এই বীজগাণিতিক রাশি তোলার পরে উচ্চারণ করবো যেখানে এক্স এর মান কত বলো তো? -1। যেখানে এক্স এর মান মানে কি? ক্যাল বোঝায়। ক্যাল মানে কি? যেখানে এক্স এর মান, যেখানে কি মান? এক্স এর মান। তো যেখানে এক্স এর মান কত? -1। নিচে কি আছে দেখার দরকার নেই, -1 দিয়ে দাও। তো সমান মারে উত্তর চলে আসবে। উত্তর হলো -7। এমসিকিউ দেখবো -7, উত্তর চলে আসছে। চলো এরপরে আমরা কি করব বলো তো? মোড 1 দিয়ে ক্লিয়ার করে নেব এটা। এবার পরেরটাতে চলো। এভাবে x এটা y এর একটা বীজগাণিতিক রাশি। এটা কার বীজগাণিতিক রাশি? y এর। তো চলো এই বাটনটা দিলাম। প্রথমে বলেছে 3y, তো 3y মানে x, 3x আলফা x, ঠিক আছে? মানে 3x + 1 প্লাস কি বলো তো? 1। 3y, y মানে এখানে x কল্পনা করবো, তাহলে লিখবো 3x + 1 আর লিখবো x - 1। নিচের দিকে টিকটিক বাতারির নিচের দিকে নামাইলাম, তারপর লিখবো কি x, লিখলাম মাইনাস কি লিখবো বলো তো? 1। আমার বীজগাণিতিক রাশি উঠে গেছে। তাহলে আমার এই বীজগাণিতিক রাশি উঠে গেছে। তারপর আমরা উচ্চারণ করবো এইভাবে, যেখানে বীজগাণিতিক রাশি উঠে গেছে, যেখানে এক্স এর মান কত বলো তো? -1। যেখানে মানে কি? ক্যাল। যেখানে মানে কি? ক্যাল। এক্স এর মান কত বলো তো? -1 দিয়ে ইকুয়াল দেবা। উত্তর হলো আমার 1। তাহলে এই এমসিকিউটার উত্তর হলো আমার কত বলো তো? 1। চলো আমরা পরেরটাতে যাই। 3 নম্বরে কি বলেছে? চলো মোড আর 1 দিয়ে আমরা কি পড়লাম? মুছে ফেললাম। এরপরে বলেছে এটা একটা বীজগাণিতিক রাশি, যেখানে বীজগাণিতিক রাশির y এর মান কত? যেখানে y এর মান কত বলো তো? -2। তাহলে বীজগাণিতিক রাশিটা তুলে ফেলি। এখানে প্রতি যায় y মানেই আমরা x কল্পনা করব। তাহলে এই যে আলফা এক্স টু দি পাওয়ার কি বলো তো? এই যে টু দি পাওয়ার কি বলো তো? 3। টিকটিক বাতারের পাশে নামাইলা, প্লাস 3x², তো দিলা প্লাস 3, এই যে আলফা এক্স 3x² সরাসরি দেওয়া যায়, -3y -3y মানে কি? আলফা এক্স, তাহলে -3x -5 এটা তুলে ফেলেছি। দেখো x³ + 3x² -3x -5 এটা তুলে ফেলেছি। এখন যেখানে কি বীজগাণিতিক রাশি তুলে ফেলেছি, যেখানে বীজগাণিতিক রাশি যেখানে x এর মান কত? -2, তাহলে ক্যাল দিবা। ক্যাল মানে হলো যেখানে x এর মান কত বলো তো? -2 দিলা, ইকুয়াল দিলে উত্তর কত বলো তো? 5। তাহলে এই যে এমসিকিউর উত্তর কত বলো তো? 5। বুঝতে পারছো আশা করছি, ওকে? তারপরে চলো 4 নম্বরে যাই। 4 নম্বরে আমাদের কি বলেছে? এটা তোমরা নিজেরা সলভ করে দেখো, এটা তোমরা নিজেরা সলভ করো, আশা করছি পারবা, ঠিক আছে? -1/2 বসাই দিবা, দেখবা -1/3 আসছে কিনা, ওকে? এবার বলো এখানে যাই। তার মানে আমরা এখানে এটা কোন নিয়ম অ্যাপ্লাই হচ্ছে বলতো? বীজগাণিতিক রাশির নিয়ম। এগুলো একটা বীজগাণিতিক রাশি তুললাম, যেখানে এক্স এর মান কত? -2। বীজগাণিতিক রাশি তুললাম যেখানে এক্স এর মান কত? -1। বীজগাণিতিক রাশি তুললাম যেখানে এক্স এর মান কত বলো তো? -1। এগুলো তুললে এগুলো তোমরা সলভ করতে পারবা। তাহলে এটা কোন নিয়মটা বলো তো? এই যে এই নিয়মটা।
যে বীজগাণিতিক রাশি ক্যালকুলেটারে তুলছি যে কোনো মানের জন্য, যে মান বলছে ওই মানের জন্য উত্তর বের করছি, ঠিক আছে। তাহলে এই বীজগাণিতিক রাশিটা আমরা কী করছি বলতো, ক্যালকুলেটারে তুলছি, তোলার পরে ক্যাল মানে যেখানে এক্সের মান কি -1, এটা তুলছি, তোলার পরে ক্যাল মানে যেখানে এক্সের মান কত বলতো -1 দা ইকুয়াল, এটা তুলছি, তোলার পরে কী মারছে বলতো, ক্যাল মানে যেখানে এক্সের মান, তারপরে কী মারছে -2 দা সমান মারছে, উত্তর চলে আসছে। এটা তোলার পরে দেখবা ক্যাল মানে কি, যেখানে এক্সের মান -1/2 দিবা, সমান মারবে, দেখবো উত্তর চলে আসছে। আশা করছি তোমরা এগুলো পারবা। এরপরে দেখো এটা 5 নম্বর, এখানে বলেছে f(x) = এটা বললে এক্সের কোন মানের জন্য f(x) = 0 হবে। f(x) 0 মানে টোটাল মান কী হবে বলতো, 0। এই টোটাল মান যদি 0 হয় তার মানে এটা কি বলতো, দ্বিঘাত না, দ্বিঘাত সমান 0, তাহলে নিয়ম চলে আসবে এইখানে দ্বিঘাতের 0, এই যে দ্বিঘাতের 0 নিয়ম চলে আসবে, ঠিক আছে। তো চলো দ্বিঘাতের 0 নিয়ম আমরা কি, চলো আমরা দেখি দ্বিঘাতের 0 নিয়ম কি, আমরা চলো দেখি। তাহলে বলো f(x) যদি 0 হয় তাহলে এটার মান যদি 0 হয় তাহলে এটা হলো দ্বিঘাতের মান 0, আমরা দ্বিঘাতের মান 0, ত্রিঘাতের মান 0 আমরা জানি। তাহলে কী দেবো বলতো, মোড, তারপর কী দেবো বলতো 53, দ্বিঘাতের মান 0 চলে যাবে। দ্বিঘাতের মান 0তে আমরা কয়টা মান বসাই বলতো, 3টা মান বসাই। চলো আমরা দেখি, প্রথমে বসাবো কার মান, x² সহগ, x² মান কী বলতো 1 দিয়ে কী বলতো সমান, তারপর x সহগ কী বলতো -5 দিয়ে কী বলতো সমান, তারপরে সংখ্যা কত -6 দিয়ে কী দিবা বলতো সমান। এই একবারে আর একবার দিলা, তাহলে উত্তর কত, একটা হলো 6 আর একটা কত -1, এই যে -1 আর 6, এই যে দেখো -1 আর 6 আমার উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো এটা। তারপরে যাই আমরা, তারপরে কি বলেছে, এরপর বলেছে f(x) এটা হলে এক্সের কোন মানের জন্য f(x) 0 হবে। তার মানে f(x) 0 মানে এটার মান হলো 0। আচ্ছা তুমি বলো তো যে এইটার মান যদি 0 হয় তার মানে এটা তিন ঘাতের মান 0, তিন ঘাতের মান 0, তাহলে নিয়ম হবে কার বলো তো, 3 ঘাতের মান 0, এই নিয়মটা হবে 3 ঘাতের মান 0, এই যে দেখো আমরা পড়িয়েছি 3 ঘাতের মান 0 নিয়ম হবে, ঠিক আছে। তো 3 ঘাতের মান 0 কেমনে করবো চলো দেখি, একটু আমরা দেখি 3 ঘাতের মান 0 কেমনে করব। প্রথমে আগে কি করবো, এই যে মোড 3 ঘাত মানে কত বলো তো 54, মোড 54, 2 ঘাত মানে 53, আর 1 ঘাত মানে কি মোড 51, মনে রাখতে হবে মোড 51 মানে 1 ঘাত, 53 মানে 2 ঘাত, 54 মানে 3 ঘাত। তো 3 ঘাত দিলাম, 3 ঘাতে মানে কয়টা মান বসবে বলো তো, 4টা মান। প্রথমে x³ মান বসবে, x³ মান কত 1 দিয়ে কী দিলাম বলো তো সমান, x² মান বসবে, x² নাই তাহলে x² না থাকলে 0 দিয়ে সমান দিতে হবে, যার মানে ওটা 0। তারপরে x এর মান কত বলো তো, x এর মান হলো -1, x এর সহগ কত বলো তো -1 দিয়ে সমান। তারপরে সংখ্যার মান কত বলো তো -24 দিয়ে সমান, একবার সমান দিলে আরেকবার সমান দিলে কত বের হইলো দেখো 3, তাহলে এটার মান কত, এই যে উত্তর আমি পেয়ে গেছি, অপশানে দেখবা 3 পেয়ে গেছে, তাহলে বাকিগুলো চেক করা দরকার নেই, বাকিগুলা জটিল বানাসবে, ওগুলো দেখার দরকার নেই। 3 পেয়ে গেছি উত্তরে, অপশানে থাকবে দেখবা 3 উত্তর আমার। আশা করছি এগুলো পারবা। চলো এর পরেরটা দেখি, পরেরটা আমাদের কি বলেছে f(y) এটা আমরা দেখতে অক্ষরের মাথায় কী আছে বলো তো 2, y এর কোন মানের জন্য f(y) 0 ধরতে বলেছে, তার মানে অক্ষরের মাথায় 2 মানে দ্বিঘাত = 0, তার মানে দ্বিঘাত 0-র ওই ইকুয়েশনটা হবে দ্বিঘাত 0-র ইকুয়েশনটা হবে কি বলো তো, মোড দ্বিঘাত মানে কত বলো তো 53, দ্বিঘাত মানে কত বলো তো 53। এরপর মান বসাবো, এগুলো হলো x², x² এর মান কত 1/2, এটা কত বলো তো 1/2, এটা প্রথম মান কত বলো তো 1/2, তারপরে কত -3, এই যে -3, দ্বিতীয় মান কত বলো তো -3, তারপরে কত বলো তো 4, +4 মানে 4, তৃতীয় মান, একবার দিলা আর একবার দিলা, উত্তর কত বলো তো 4, একটা উত্তর কত বলো তো 4, দ্বিঘাত মানে 2টা উত্তর আসবে, আরেকটা কত 2 আর 4, এই যে আমার উত্তর 2 আর 4। আশা করছি তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। তোমাকে প্রশ্ন থেকে চিনতে হবে এটা কোন লজিকে সলিউশন হবে, ওকে। এটার মান যখন 0 তাহলে দ্বিঘাত = 0, এটার মান যখন 0 তখন ত্রিঘাত = 0, দ্বিঘাত = 0, কিন্তু এটা যখন এটা বীজগাণিতিক রাশি এটা তুলবো যেখানে x এর মান কত, ক্যাল দিয়ে যেখানে x এর মান এত, বীজগাণিতিক রাশি তুলবো ক্যাল দিয়ে যেখানে x এর মান -2, বীজগাণিতিক রাশি তুলবো যেখানে ক্যাল দিয়ে x এর মান -1, বীজগাণিতিক রাশি তুলবো যেখানে ক্যাল দিয়ে x এর মান কত বলো তো -1। আশা করছি তোমরা বুঝতে পারছো এটা, আশা করছি কি বলো তো বুঝতে পারছো। এরপরে দেখি 8 নম্বর, দেখি আমরা 8 নম্বর একটু সলিউশন দেখি, চলো দেখি। এখানে বলেছে যে p = এটা বলেছে, এখন p এর মধ্যে কি আছে তুমি দেখতে পাচ্ছ, p দ্বিঘাত = 0, তাহলে দ্বিঘাত = 0 ক্যালকুলেশন হবে, দ্বিঘাত = 0 ক্যালকুলেশন হবে, মোট দ্বিঘাত মানে কত বলো তো 53, ত্রিঘাত মানে কত 54। এবার মান বসাবো, x² এর মান কত, x² এর মান কত বলো তো 1 দিয়ে সমান, x এর মান কত -6 দিয়ে কী বলো তো সমান, এবং লাস্টের সংখ্যার মান কত বলো তো 8 দিয়ে কী বলো তো সমান, একবার আর একবার দিলা, তাহলে একটা হলো 4 আর একটা কত বলো তো
2 তাহলে এটার উত্তর কত বলো তো 4 আর 2 মানে 2 4, এটার উত্তর কত বলো তো 2 4, এটার উত্তর কত বলো, এটার উত্তর কত 2 4। অ্যান্ড প্রবলেমটা হলো এটা হলো 2 4 আর এটা হলো কত 1 4 5। এবার বলেছে ইন্টারসেকশন করলে কী হয় বলো তো 2 4 আর 1 4 5 এই দুইটা ইন্টারসেকশন মানে দালালগুলো একবার, তাহলে 1 দালাল না 4 দালাল আর 5 দালাল না, খালি 4 দালাল, তাহলে উত্তর হলো আমার 4। ইন্টারসেকশন সেট কোনটি, উত্তর হলো আমার কী বলো তো 4। আর তুমি যদি এটা ক্যালকুলেটার বের না করতে তাহলে এটা করতে করতেই তোমার একদিন পার হয়ে যেত। ওকে, বোঝা গেছে না, যায় না আমার একটু বললো, ঠিক আছে। তারপরে এখানে কি বলেছে, এটা সলিউশন করে বলেছে এটার উত্তর কি, তুমি দেখতে পাচ্ছ যে এক্সের মাথায় 2 আছে মানে দ্বিঘাত ইকুয়াল টু কী বলো তো 0, তার মানে দ্বিঘাত ইকুয়াল টু 0 এর ক্যালকুলেশন হবে এখানে। চলো এটা মুছে দিই, মোড 1 দিয়ে এটা মুছে দিই। দ্বিঘাত ইকুয়াল টু 0, তাহলে দেখবো কি মোড দ্বিঘাত মানে কত বলো তো 53, দ্বিঘাত মানে কত বলতো 53। এবার বলো এক্স স্কোয়ার দ্বিঘাত মানে কি, এক্স স্কোয়ারের সহগ কত 1 দিয়ে কী দেবো বলো তো সমান দেবো এক্সের সহগ কত এক্স না থাকলে 0 দিয়ে সমান দেবো। সংখ্যা কত বলো তো -9 দিলাম, একবার সমান দিলাম আরেকবার সমান দিলাম, উত্তর কত একবার 3 আরেকবার সমান দিলাম -3 আর -3, তাহলে এটার উত্তরে দেখবো 3 আর -3। আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা এই সলিউশনটাতে যাই, এই সলিউশনটাতে আমরা গেলে আমরা কি বুঝতে পারবো চলো দেখি। এখানে আমরা বুঝতে পারছি এটা হলো ক্রমজোড় a + b, 2 আর 4, a - b। তাহলে এখানে ক্রমজোড়ে আমরা কি লিখতে পারি, ক্রমজোড়ে আমরা লিখতে পারি যে প্রথমটা সমান কি লিখতে পারি বলো তো, প্রথমটা সমান আমরা কি লিখতে পারি, প্রথমটা। তো বলো এ প্রথমটাতে কে আছে, a + b আছে, তাহলে লিখতে পারি a + b সমান কত বলো তো 4। আর একটা কী লিখতে পারি বলো তো, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, আগে লিখবো অক্ষর a - b সমান কী লিখবো বলো তো 2, তাহলে a - b সমান কী বলো তো 2। এই জোড়া যদি থাকে যে প্রথম দ্বিতীয় জোড়া থাকলে প্রথমটা সমান প্রথমটা লেখা যায়, তাহলে আমরা লিখতে পারবো কি বলো তো a + b সমান কী লিখতে পারবো বলো তো 4। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই, তাহলে আমরা কী লিখতে পারবো বলো, a + b = কী লিখতে পারবো বলো তো 4, ঠিক আছে। আর দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টাতে কী আছে বলো তো a - b, আর দ্বিতীয়টাতে কী আছে 2, তাহলে a - b = 2। এখন এটা আমরা জানি এটা হলো এক ঘাতের জোড়া, তাহলে নিশ্চয়ই আমরা জানি এক ঘাতের জোড়া কেমনে সলভ করি। মোট দিব, তারপরে কত দিব বলো তো 51 দিব, 51 দিব। তা কয়টা মান দেওয়া লাগবে, 6টা। তাহলে প্রথম মান বসবে 1, দ্বিতীয় মান বসবে 1, তৃতীয় মান বসবে 4, তাহলে লিখবো 1 1 4, এই যে 1 = 4 ইকুয়াল, তাহলে 1 1 4 হলো। তারপর কি দেবো 1 - 1 2, 1 - 1 2 আর 3টা দেবো 1 - 1 2, এই যে 1 - 1 আর 2, বুঝলা। আরেকবার সমান দেবো, বলো কত উত্তর আসছে, একটা আসছে 3 আর একটা উত্তর কত 1 1, তাহলে 3, 1 উত্তর এটার, এক্সের মান 3 আর ওয়াইয়ের মান কত বলো তো 1, তাহলে এটার উত্তর হলো 3, 1। আশা করছি তোমরা বুঝতে পারছো, চলো দেখতেই থাকবো, সলভ আমরা করতেই থাকবো। এরপরে চলো দেখি পরেরটা। ওকে, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, হ্যাঁ ওকে। তো পরেরটা দেখি আমরা, তো এটা তোমরা এইভাবে সলভ করতে পারবে, একটু সলভ করে নিবা। এটা কি আছে বলো তো x + y = কত বলো তো 3, তাহলে লিখতে পারি x + y = আমরা 3 লিখতে পারি, কারণ প্রথমটা সমান কি লিখতে পারি বলো তো প্রথমটা। এরপরে কি লিখবো বলো তো, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা আগে লিখবো অক্ষর x - y সমান কি, এর দ্বিতীয়টা কি বলো তো -1। এবার দিবা মোড 51 দিয়ে, প্রথমে কী দেবা 1 1 3, আর এরপরে কী দেবা 1 - 1 -1 দিয়ে দেখবা x আর y এর মান বের হয়ে গেছে। আশা করছি তোমরা এটা সলভ করতে পারবা, এগুলো সলভ করতে পারবা। এরপরে দেখো এই প্রবলেমটা দেখি, এর প্রথমটা সমান যদি প্রথমটা লিখি x - 2y, তাহলে লিখবো x - 2y সমান কত, প্রথমটা সমান এর প্রথমে কত আছে 1। এবার বলো দ্বিতীয়টা সমান যদি দ্বিতীয়টা লিখি, তো দ্বিতীয় কি আছে 3x + 2y, কে আছে বলো তো 3x + 2y সমান কত, এর দ্বিতীয় কে আছে বলো তো 19। আশা করছি তোমরা এটাও সলভ করতে পারবা। তাহলে x - 2y সমান কি বলো তো 1, আর দ্বিতীয়টা সমান কি বলো তো দ্বিতীয়টা সমান কি বলো তো দ্বিতীয়টা, এটাও সলভ করতে পারবা যে 3x + 2y সমান কত বলো তো 19। এবার কি বলবা, মোড 51 দিবা, তারপরে ওই পেজে গেলে 6 মান দিতে হবে। প্রথম তিনটা কী দিবা 1 - 2 1, কী দিবা 1 - 2 1, আর লাস্টের পরের তিনটাতে কী দিবা 3 2 19 দিয়ে সমান দিয়ে দেখবো উত্তর আসছে আমার 5 আর 2। আশা করছি তোমরা বুঝতে পারছো। 12 নম্বর ক্লোজ। এরপরে 13 নম্বরে দেখো, 13 নম্বরে a = এত, আর b এর মান আমি জানি না, b তোমাকে বের করা লাগবে, b বের না করলে তো হবে না। b কী আছে, b আছে x² - 2x - 3 = 0, তাহলে এটা সলভ করা লাগবে। b এর মধ্যে কী আছে, চলো সলভ করি, বি এর মধ্যে কী আছে সলভ করি।
তাহলে বি হলো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে বি হলো দ্বিঘাতের 0। দ্বিঘাতের 0 কেমনে করি? দ্বিঘাতের 0 আমরা কেমনে করি বলো? দ্বিঘাতের 0 করি মোড দেখো তো বলো তো 53, 54 দিলে কি ত্রিঘাত দ্বিঘাত। এবার বলো মানগুলো তিনটা মান বসাই দেবো। দ্বিঘাত মানে 3 মানে 1 -2 -3, 1 -2 -3, যে 1 দিলাম সমান -2 দিলাম সমান -3 দিলাম সমান, একবার দিলে আরেকবার দিলে দেখবা দুইটা উত্তর পেয়ে যাবে। একটা হলো 3 আর একটা হলো কত -1। তাহলে এটার উত্তর কত বলো তো? দুইটা, একটা হলো 3 আর একটা হলো -1। 3 আর কত বলো তো? -1। তাহলে বলো ক্রসের উপাদান কত? এখানে উপাদান আছে কয়টা? 1 2 3 4, 4টা গুণ এখানে উপাদান পেয়েছে কয়টা বলো তো? 2টা। তাহলে 4 দুগুণে কয়টা বলো তো? 8টা। এটা তুমি মুখে মুখেও বের করতে পারো। মুখে কেমনে টেকনিক দিয়ে বের করতে পারবে আমি বলি। ক্রস মানে কি? উপাদান সংখ্যা গুণ। এখানে উপাদান সংখ্যা কত? 1 2 3 4, 4। আর এখানে উপাদান সংখ্যা দ্বিঘাত মানে 100, দুইটা উপাদান হবে। তাহলে তুমি বের না করে বের করতে পারো। 4 আর 2 গুণ দিলে 4 দুগুণে কয়টা বলো তো? 8টা। আবার বলছে এখানে কয়টা বলো তো? 4টা। আর এটা বের না করে তুমি বলতে পারো, কারণ দ্বিঘাত মানে উপাদান কয়টা হবে? 2টা। তাহলে ত্রিঘাতের উপাদান কয়টা হতো? 3টা। তার মানে এখানে দ্বিঘাত যেহেতু উপাদান কয়টা হবে বলো তো? 2টা। তার মানে 1 2 3 4, 4 লগে 2 গুণ দিলে 4 দুগুণে কত বলো তো? 8। এভাবে আমরা বের করতে পারি। বুঝতে পারছো কি না আমাকে একটু জানাবা, ঠিক আছে? আমরা সব গড় আকারে দিয়েছি। ওকে, আমরা 13টা কোশ্চেন সলভ করে ফেললাম। এবার চলো আমরা 14 নম্বর কোশ্চেনটা সলভ করে ফেলি। এখানে বলেছে, এখানে দেখো 14 নম্বর একটু খেয়াল করে দেখো, একটু মনোযোগ দিতে হবে। এফ অফ এক্স ইকুয়াল টু কী বলেছে বলো তো? 3x স্কোয়ার প্লাস 4kx হয়, তবে কে এর কোন মানের জন্য এফ অফ -2 ইকুয়াল টু কী হবে বলো তো? 0 হবে। তাহলে কে এর কোন মানের জন্য এফ অফ -2 ইকুয়াল টু 0 হবে? দেখো এখানে বলেছে, এখানে কে এর মান চেয়েছে, যার মান চেয়েছে ওটাকে আমি এক্স ধরবো। তাহলে ভালো করে দেখো এটার গাণিতিক কাঠামো কী হবে? গাণিতিক কাঠামো হবে 3 ফাঁকা ঘরের উপর কী বলো তো? স্কোয়ার যোগ 4k আবার কী বলো তো? ফাঁকা ঘর। এটা গাণিতিক কাঠামো, তাই তো? কে যার যে অক্ষর চাইবে, যে অক্ষরটা চাইলো যে কে এর কোন মানের জন্য, মানে অক্ষর চাইছে, তাহলে কে আমরা ধরবো এক্স। বাকি কোনো কিছু কার এক্স ধরা যাবে না, বাকি সব জায়গায় মান দেবো। ফাঁকা ঘরে কী দেবো? এখানে দেওয়াই আছে। ফাঁকা ঘরে কী দেবো বলো তো? ফাঁকা ঘরে দেবো -2। তাহলে ফাঁকা ঘরে দেবো কী বলো তো? -2 ফাঁকা ঘরে দিলাম -2 হলো। তাহলে এটার গাণিতিক কাঠামো লিখলাম আগে। 3 ফাঁকা ঘরের উপর স্কোয়ার প্লাস 4k ফাঁকা ঘর লিখলাম। ফাঁকা ঘরে কী দিলাম? -2। আর ইকুয়াল টু কী ধরতে বলেছে বলো তো? 0 ধরতে বলেছে। ইকুয়াল টু 0 ধরতে বলেছে। চলো এটা আমরা সলভ করে ফেলি। ইকুয়াল টু 0 ধরে ফেলি। চলো এটা ধরে ফেলি। এটা একটা বীজগাণিতিক একটা লাইন, ঠিক আছে? এখানে কোনো অক্ষরের উপর বর্গ টর্গ না। এটা একটা বীজগাণিতিক লাইন। বীজগাণিতিক লাইন আমরা কেমনে তুলি দেখো? বীজগাণিতিক লাইন, তাহলে বলো 3, এই যে দেখো 3 ব্র্যাকেট দিলাম। কী দেবো বলো তো? -2 দিলাম। -2 ব্র্যাকেট ক্লোজ। উপরে কী দিলাম বলো তো? স্কোয়ার দিলাম। তারপর লগে কী দিলাম বলো তো? যোগ। তারপর কী দেবো? 4। কে ধরবো কী বলো তো? এক্স। কে ধরবো কী ধরবো বলো তো? এক্স, 4x। আবার ব্র্যাকেট দিলাম। কী দেবো বলো তো? -2 দিলাম। ব্র্যাকেট ক্লোজ। এই যে আলফা দিয়ে ক্যাল টিপবো, মানে সমান ইকুয়াল টু কী বলো তো? 0 0 0। তুলতে পারবা? এখন সমীকরণ, যদি এটা আমরা সমীকরণ হিসেবে দেখবো, এটা আমরা কী হিসেবে দেখবো বলো তো? সমীকরণ। তাহলে সমান আছে অক্ষর থাকলে এটাকে আমরা বলবো সমীকরণ। তাহলে সমীকরণটা যদি তুমি ক্যালকুলেটারে মুভ করতে চাও, তুলতে চাও, তাহলে নিশ্চয়ই তোমাকে শিফট, আচ্ছা সমীকরণে এক্সের মান কত আমি জানি না, তাহলে কী দেবো? শিফট দিয়ে ক্যাল দিব। শিফট দিয়ে কী দেবো বলো তো? ক্যাল দিব। শিফট দিয়ে ক্যাল মানে কি বোঝায়? অনুমান নির্ভর একটা মান বলতে বলছে, যে অনুমান নির্ভরের মান কত হবে আমি তো জানি না। অনুমান নির্ভর মানে আমি অন ধরবো। কত ধরবো বলো তো? 1। তাহলে আমার অনুমান নির্ভর মানে আমি কী ধরবো বলো তো? 1 ধরবো। তাহলে 1 ধরলে আমি যেটা পাইলাম, এটা আমার কী হয়ে গেল? মানটা কী হয়ে গেল বলো তো? সেভ হয়ে গেল। সমীকরণের মান আমরা এভাবেই করি। এখন আমার কী চাচ্ছে বলো তো? আমার চাচ্ছে কি? শুধু কে মানে কি? এক্স। কে মানে কি? এখানে এক্স। তাহলে আলফা দিয়ে এটা শুধু এক্স চাচ্ছে। এক্সের মান কত দেখি? 3/2। তাহলে এমসিকিউটার উত্তর হলো 3/2। বুঝতে পেরেছো কিনা আরেকবার টেনে দেখবা। ওকে, আবারও ছোট্ট করে বলছি। এখানে একটা ফাংশন দিয়ে তোমাকে বলবে যে কে এর কোন মানের জন্য এত ইকুয়াল টু 0 হবে। আগে সুন্দর করে এই কেটাকে ধরবা এক্স, গাণিতিক কাঠামো লিখে দিবা। গাণিতিক কাঠামো যে মান বলেছে মানটা বসাই দিবা। ইকুয়াল টু 0 ধরতে বলেছে 0। আর কেটাকে ধরবা এক্স। কেটাকে কী ধরবা বলো তো? এক্স ধরবা। কেটাকে কী ধরবা? এক্স ধরবা। কেটাকে কী ধরবা বলো তো? এক্স ধরবা। এবার এই পুরা জিনিসটা একটা সমীকরণের নিয়মে তুলবা। তুমি সমীকরণের নিয়মে তুললে, এখন সমীকরণের উত্তর কত আমি জানি না, যেহেতু জানি না তাহলে অনুমান নির্ভর উত্তর বলবো। শিফট দিয়ে ক্যাল মানে অনুমান নির্ভর উত্তর। অনুমান নির্ভর উত্তর আমরা সর্বদা কী বলে বলো তো? 1 বলি। 1 দিয়ে সমান মানলাম। তাহলে আমার দিয়ে এটা কেটে দিলাম। কেটে দিয়ে কী হলো? মানটা আমার সেভ হয়ে গেছে। এবার কার মান চাচ্ছে বলো তো? শুধু কে এর মান চাচ্ছে। কে মানে শুধু এক্স। শিফট দিয়ে কে দিলাম, উত্তর আমার চলে আসে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আরও আমরা দেখতেই থাকবো। চলো তাহলে কোন মানের জন্য
আশা করছি বুঝতে পারছি। চলো আমরা এবার পরেরটা দেখি 15 নম্বর। এই 15 নম্বর যদি তুমি সলভ করতে যাও, বলেছে যে আবার একটা ফাংশন দিয়েছে, বলেছে কে এর কোন মানের জন্য, তাহলে কে ধরবো আমরা কি এক্স। আগে গাণিতিক কাঠামোটা আগে লিখে ফেলি, এই গাণিতিক কাঠামোটা লিখে ফেলি। গাণিতিক কাঠামো কি অক্ষর জায়গায় কি বলতো ফাঁকা ঘর, এম বলেছে, তাহলে কিউ মাইনাস কে কী ধরবো বলতো এক্স। তারপর কি আবার গাণিতিক কাঠামো অক্ষর জায়গায় কি ফাঁকা ঘরের উপর স্কোয়ার মাইনাস 4 ফাঁকা ঘর মাইনাস কত বলতো 8, ফাঁকা ঘরে কে বসবো বলতো -2, এই যে -2 আর সমান কী ধরতে বলেছে 0, এটা পুরাটা ক্যালকুলেটারে মেরে দেবো, তাহলে যেটা বের করতে বলবে যে অক্ষরটা, ওই অক্ষরটাকে আমরা কী ধরে ফেলবো বলো তো এক্স। চলো আমি এটা ক্যালকুলেটারে ক্লিক করলে কী হয়, ক্লিক করলে কী হয় একটু দেখা ফেললো। বলেছে এই যে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে কী দিতে বলেছে বলো তো -2 ব্র্যাকেট ক্লোজ। চর্চা করবা, উপরে কত দিতে বলেছে 3, উপরে আমরা কী দিলাম বলো তো 3, টিক বাতিরে সাইডে আমরা নামাইলাম। আশা করছি আমরা নামাইতে পারবো, ঠিক আছে টিক বাতিরে সাইডে নামাইতে পারবো। তারপরে কি বলেছে মাইনাস এক্স দিতে বলেছে, তাহলে আলফা দিয়ে কী দিলাম বলো তো এক্স দিলাম, কে মানে কি আলফা দিয়ে এক্স। এবার আবার ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে কী দেবো বলো তো -2 দিলাম, -2 ব্র্যাকেট ক্লোজ। আশা করছি বুঝতে পারছো। তারপরে উপরে কী দেবো স্কোয়ার দেবো, সরাসরি স্কোয়ার দেওয়া যায়, -4 দেবো, -4 দিলাম, -4। আবার ব্র্যাকেটের মধ্যে কী দেবো বলো তো -2 দেবো, -2 দিলাম, ব্র্যাকেট ক্লোজ। আবার কী দেবো বলো তো -8 দেবো, -8 দিলাম, ইকুয়াল টু 0। এই আলফা দিয়ে ক্যাল দেবো, তার মানে ইকুয়াল টু কত বলো তো 0। এটা হলো আমার সমীকরণ, কি বলো তো সমীকরণ। এই সমীকরণের মান এখন কী করা লাগবে, ক্যালকুলেটারে সেভ করা লাগবে। আমরা কেমনি সেভ করি, অনুমান নির্ভর সেভ করবো, অনুমান নির্ভর। ক্যাল দিলে যেখানে এক্সের মান, কিন্তু এক্সের মান কত আমি জানি না, তাই শিফট দিয়ে ক্যাল দিব, মানে অনুমান নির্ভর মান সেভ করতে হলে শিফট দিয়ে ক্যাল। কারণ অনুমান নির্ভর মান নিচে কত দেখার দরকার নেই, কত ধরবা তুমি 1 ধরবা, 1 ধরে ইকুয়াল দিবা, তাহলে আমার মানটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এটা কী দিবা বলতো মুছে দিলা। এবার কার মান চাচ্ছে প্রবলেমটাতে, শুধু কে এর মান মানে শুধু এক্সের মান, তাহলে শিফট দিয়ে এটা দিলে এক্সের মান কত দেখি কত আসছে, -2 আসছে। তাহলে এমসিকিউ এর উত্তর হবে কত বলো তো -2। দেখবে এখানে বসায় দিবা, ঠিক আছে ওকে। এরপরে আমরা দেখো পরেরটাতে যাই। আচ্ছা এখানে -2 কেন আসছে আমি বলি, +2 আয় তো, কিন্তু আমি এখানে এই গাণিতিক কাঠামো লেখার সময় ছোট্ট একটু ভুল করেছিলাম। এখানে ছিল +km², কিন্তু আমি দিয়েছি -km², এখানে উত্তর আসছে -2। এটা যদি প্লাস দিতা তাহলে উত্তর আমার কী আসতো বলো তো +2 আইতো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো এটা 16 নম্বরে কী বলেছে, এটা বলেছে তাই তো, এ এর কোন মানের জন্য, তাহলে এ বাদে বাকি সবগুলোকে কী ধরবো অক্ষর বসায় দেবো, ফাঁকা ঘরের উপর কত বলো তো স্কোয়ার -4, আবার ফাঁকা ঘর প্লাস কী বলো তো একে আমরা কী ধরবো এক্স ধরবো, ফাঁকা ঘরে কে বসাবো, কী বসাতে বলেছে বলো তো -1, তাহলে -1 ইকুয়াল টু কী ধরতে বলেছে, ইকুয়াল টু 0 ধরতে বলে না, ইকুয়াল টু ধরতে বলেছে 8। এটা আমরা এখন ক্যালকুলেটারে তুলে ফেলবো, চলো ক্যালকুলেটারে এটা আমরা তুলে ফেলি। তার মানে আবার কী করলাম বলো তো, এক্সের ফাংশন, এক্সের জায়গায় কী দিলাম ফাঁকা ঘর দিলাম, ফাঁকা ঘর পরিষ্কার -4 ফাঁকা ঘর প্লাস এ। এবার ফাঁকা ঘরে কী বসালাম -1 বসালে, এবং এটার উত্তর কত ধরতে বলেছে 0 না, কত ধরতে বলেছে 8 দিলাম। এখন ক্যালকুলেটার ক্লিক করে ফেলবো, এটা একটা সমীকরণ হিসাবে ধরবো। সমীকরণ হিসাবে যদি আমরা ধরি, তাহলে সমীকরণে আমরা কী করি বলো তো, ব্র্যাকেট দিলাম -1, তারপরে ব্র্যাকেট কী বলো তো ক্লোজ, উপরে কী দেবো স্কোয়ার সরাসরি দেওয়া যায়, তারপরে কী দেবো বলো তো -4, ঠিক আছে। তারপরে -4 পর ব্র্যাকেট দিয়ে আবার কী দেবো বলো তো -1 দেবো, -1 ব্র্যাকেট ক্লোজ। এরপর বলছে প্লাস এ তো আর তোলা যায় না, এক্স তুলবো, কী তুলবো বলো তো এক্স তুলবো, এক্স ইকুয়াল টু কত, ইকুয়াল টু মানে আলফা দিয়ে ক্যাল দেবো, তাহলে ইকুয়াল টু কত বলো তো 8 বলেছে, 8 দিলাম, ঠিক আছে। আমার সমীকরণটা তোলা হয়ে গেছে। কারণ সমীকরণটা সেভ কেমনে করবো, অনুমান নির্ভর সেভ করবো, তাই শিফট দিয়ে ক্যাল দিব, দিলে আমার অনুমান নির্ভর সেভ হবে। এখন অনুমান করে কত ধরবো, মানটা ধরবো 1 দিয়ে সমান দিবা, ঠিক আছে। তাহলে আমার মানটা কী হয়ে গেছে বলো তো সেভ হয়ে গেছে। কেন সেভ হয়েছে দেখো, লেফট আর রাইট সাইড কি 0 মানে আমার মানটা সেভ হয়ে গেছে, মানটা মুছে দিলাম। এবার কী চাচ্ছে বলো তো, এর মান চাচ্ছে, মানে কি এক্স, এই যে শিফট দিয়ে ইকুয়াল দিবা, দেখবা উত্তর কত আসছে 3। এই যে আমার উত্তর কত বলো তো 3। আশা করছি তোমরা বুঝতে পারছো কি না। এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের সেটের প্রবলেমগুলো ছিল, সেটের সবগুলো এমসিকিউ আমরা খুব সহজে বুঝতে পারছি, এবং এখান থেকে 100 এমসিকিউ কমন, ওকে 100 এমসিকিউ কমন, একটু ধরে চর্চা করবে 100 এমসিকিউ কমন।